শত লোকের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতা আবারও শেখ হাসিনা হিন্দুস্তান থেকে বসে বাংলাদেশের গণমানুষের এবং বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তি ডক্টর ইউনূসকে অস্বস্তিকর অবস্থায় তুলে দেওয়ার আর একটা হীন প্রচেষ্টায় মাতিয়ে উঠেছে, যার প্রমাণ হিন্দুস্তান ভারত। ভারত আপনারা বড় দেশ হতে পারেন, আপনাদের মনটা খুবই ছোট। আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু আল্লাহর রহমতে আমরা আমাদের মন দিলটা অনেক বড়। ঠিক, আমরা আপনাদেরকে বিশ্বাস করেছিলাম, আমরা পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম, আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা শোনার চেষ্টা করেছিলাম। সেদিন কাগমানিতে 1957 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আসসালামু আলাইকুম দিয়ে পশ্চিমাকে বিদায় করতে চেয়েছিল। এই শেখ মুজিব ক্ষমতার লোভী শেখ হাসিনার পিতা বাংলাদেশের প্রধানমন্ত্রী না, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই ভুট্টো ইয়াইয়া গমদের সাথে 22 পরিবারের অর্থ নিয়ে রাজনীতি করে বাংলাদেশকে, আমাদের লক্ষ লক্ষ মানুষকে সেদিন 25শে মার্চ কালো রাত্রিতে এই শেখ মুজিবের আকাঙ্ক্ষা প্রধানমন্ত্রী হওয়ার কারণে আলোচনার নামে অচল অবস্থা সৃষ্টি করে সেদিন 25শে মার্চ কালো রাত্রিতে আমার রিক্সাওয়ালা থেকে শুরু করে বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছিল। প্রিয় ভাইরা, নতুন প্রজন্ম সবাই আপনারা আমার ছেলের বয়স, আমার পাশে যারা 2-1 ছাড়া সবাই আমার মেয়েদের বয়স। মুখে হাত দিয়ে বলেন তো, বাংলাদেশ কি সত্যিকার স্বাধীন করেছিলাম শেখ হাসিনা তার বাবার রাজত্বের জন্য? না, আমরা কখনো করি নাই। আমরা 22 পরিবারের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা তৎকালীন পাকিস্তানের কুখ্যাত হামিদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা 69-এর আইবের বিরুদ্ধে লড়াই করেছি। ডক্টর মিলন রক্ত দিয়ে ইতিহাস সৃষ্টি করে গিয়েছিল। সেই কথাগুলো, 52-এর সালাম বরকতের কথাগুলো, এরশাদের নির্মমভাবে হত্যাকারীদের কথা অচিরেই ভুলে গিয়েছিলেন শেখ হাসিনা, একদিনও মনে করেন না। তাই সেই হিন্দুস্তান ভারতের রয়ের কথায় বাংলাদেশকে পরিচালিত করে অর্থশূন্য করে তুলে তিস্তা পদ্মা আমার দিকে উপেক্ষা করে বাংলাদেশকে মরুভূমি করে তুলেছিল। প্রিয় ভাইয়েরা,